হ্যালো বন্ধুরা, চলে এলাম মদন মোহন বাড়িতে। দেখো, রাতেই ভিডিও করছি। তোমরা যারা যারা কুচবিহারে থাকো তারা তো জানো, কিন্তু আমরা আলিপুরে থাকি। তো আলিপুর থেকে দিদি বাড়ি এসেছি, ওখান থেকে ঘুরতে এসেছি। এসে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো, দূর থেকে কত সুন্দর লাগে। যে আমার জামাইবাবু, দিদি, ভাই বউ দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে। এই যে বদ্দি ফটো তুলছে, দেখেছো কত সুন্দর। ওইদিকে পুজো হচ্ছে। যারা যারা আমার বন্ধুরা দূরে আছো তারা তো দেখোনি, তোমরা যদি কুচবিহারে আসো অবশ্যই আসবে। দেখো কি সুন্দর পুজো হচ্ছে। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে মদন মোহন মন্দিরটা। রাতে এসেছি, রাতে খুব সুন্দর লাগে। আমিও আসিনি, আগে এসেছি অনেক বছর আগে। তা আবার আসলাম। তোমাদের তো মায়ের মন্দিরটা দেখালাম, এবার আর একটা মন্দির তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। এটা আর একটা মন্দির। মোবাইল নিয়ে ঢোকা যায় না যেহেতু, তাহলে ওখানে আমি ঢুকছি না। যেখানে যাওয়া যাবে না সেখানে যাব না। তোমাদের দেখালাম আর একটা মন্দির। লোকজন অনেক আছে চারপাশে। দেখো, রাত্রি হলে কি হবে, যেদিকেই তাকাবে লোকজন। দেখেছো কত লোকজন। এটা আর একটা মন্দির গেল। যাই হোক, আমি জানি না, তাই মোবাইল নিয়ে ঢুকে গিয়েছিলাম। তা বললো, তা আমি নিচের দিকের থেকেই তোমাদের দেখাচ্ছি। তোমরাও আসলে মোবাইল নিয়ে ফটো তোলা যাবে না, দূর থেকে তুলতে পারবে। বললো দূর থেকে তোলো তুমি। তা আমি ওনার কথা মতোই দূর থেকে তুললাম। যাই হোক, তোমাদের মন্দিরটা দেখালাম। দিনে আসলে তোমাদের লাইট দেখাতে পারতাম না। দিদিরা ফটো তুলছে, ওরাও যার যার মতো করে ফটো তুলছে, কিন্তু আমি একটা ছোট্ট ব্লগ করলাম, তোমাদের সবকিছু দেখিয়ে দিই। এখানেও একটা মা ভবানীর মন্দির আছে, এই যে দেখাচ্ছি তোমাদের সামনে। আমি তো ভিডিও করছি, দিদিরা দেখো এই যে চারপাশ দেখাচ্ছি, আর দিদিরা কিন্তু যার যার মতে চলে যাচ্ছে। দেখেছো কত সুন্দর। রাত্রি হলে কি হবে, মানে রাত্রেই ভালো লাগে বেশি। ওর জন্য দিনে আসিনি, রাত্রে এসেছি। যেহেতু দিদি বাড়ি এসেছি, তা ভাবলাম রাত্রেই ঘুরতে যাই। অনেক বছর পরে আসলাম, কত বছর হবে তাও আমি নিজে বলতে পারবো না, তবে এসেছিলাম। যেহেতু আজকে ভীষণ গরম ছিল। দেখো, এইদিকে একটা পুকুরের মতো আছে, এখান থেকে একটু হাওয়া